কি গো, তুমি যাওনি? শোনো না, দীপ্তবাবু না খুব বড় মাপের মানুষ, জানো তো। উনি আমার কথা বিশ্বাস করেছেন, তানিয়া ম্যাডামের একটা কথাও বিশ্বাস করেননি। উনি বোধহয় ওই তানিয়া ম্যাডামকে না হেড অফিসে পাঠিয়ে দেবেন। কি গো, কিছু বলবে না তুমি? ভালোই তো, তোমার ওপর ফ্যাক্টরির সম্পূর্ণ দায়িত্ব এসে পড়লো, দায়িত্বও বেড়ে গেল তোমার। তোমার সঙ্গে যখন মালিকই আছে তখন আর কে বিপদে ফেলবে তোমায়? ভালো, কংগ্রাচুলেশন। শুধু অ্যাওয়ার্ড নয়, পদোন্নতি হলো তোমার। চলি আমি। আর হ্যালো, মন দিয়ে কাজ করো, তোমার কিন্তু দায়িত্ব বেড়ে গেছে আগের থেকে। ভিতরে যাও। বাই। চলো ভাই। তোমার সঙ্গে যখন মালিকই আছে তখন আর কে বিপদে ফেলবে তোমায়? কংগ্রাচুলেশন। শুধু অ্যাওয়ার্ড নয়, পদোন্নতি হলো তোমার। কি ব্যাপার ব্যানার্জি বাবু, আপনাদের চিফ গেস্ট এখনো আসেননি, যার জন্য এত আয়োজন? আসবে আসবে, একটু ধৈর্য ধরুন। এ কি আপনার হাত খালি কেন, কিছু নেননি? না, নিচ্ছে। দীপ্ত তো এখনো আসেনি ব্যানার্জি দা। মনে হয় ওরা দুজন একসঙ্গেই আসবে। আমি জানি উনি কাজের সময় কোনো অন্যায় করতে পারেন না, আর মদ খাওয়া জাস্ট ইম্পসিবল, অসম্ভব ওর পক্ষে। কে সৌরভ, বৌদি কোথায়? জানি না। কি খবর? কি বলছিস, জানিস না? মানে এটা কি? তা বৌদি কোথায় আছে একটা খবর নেই? তো বুঝি যার জন্য এই পার্টি, সে কখন আসবে, কার সঙ্গে আসবে সেটা আমি কেন দেখতে যাব? মানে আমার দেখার দায়িত্ব নয়? ও আমায় প্লিজ। কেন, তুই বাড়ি থেকে আসিসনি? না, সকালে ফ্যাক্টরিতে গেছিলাম, ক্লায়েন্ট ভিজিট ছিল, তো সেখান থেকে আসলাম। আরে ইয়ার, আমাকে তো চাকরিটা বাঁচাতে হবে। মানে আমার হয়তো কেউ বলবে না, সবাই তো আলোর মতো লাকি হয় না যে বসের নেক নজরে থাকবে। প্লিজ এক্সকিউজ মি, মিস্টার চাড্ডা ওয়েট করছেন আমার জন্য। তোরা পার্টি কর। এক্সকিউজ মি, তো সব ঠিকঠাক চলছে? দেবজিৎ, আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। সৌরভে এত মুড অফ, অফিসে কি কিছু হয়েছে? খুব সুন্দর লাগছে, দেখি দেখি। মুখটা কেন শুকনো শুকনো লাগছে বলো তো? হাসো। শুকনো লাগবে কেন? আমি আসি। আসি মানেটা কি, পাগল নাকি? হ্যাঁ, তুমি দীপুর সঙ্গে যাবে? আরে বাবা, একই জায়গায় যখন দুজনে যাবে তাহলে আলাদা কেন? কি, আমি দীপ্তবাবুর সঙ্গে কেন যাব? কেন? দীপ্তবাবু বাঘ না ভাল্লুক? হেমা, আমি তা বলিনি। মানে তাহলে তাহলে আমার সাথে আপনার যেতে এত সংকোচ কিসের? আচ্ছা, একটা কথা বলুন তো, আমি কি কখনো কারোর সাথে মালিক সুলভ আচরণ করেছি? ছি,
আমি সে কথা বলিনি। আমি আসলে অত কিন্তু কিন্তু করছো কেন বলো তো? এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, শেষে ট্যাক্সি ডাকতে গিয়ে সব সাজগোজ নষ্ট হয়ে যাবে যে। মামুনি, ছেড়ে দাও, ওর সংকোচটা এখনো যাচ্ছে না। আসলে আমাকে এখনো শত্রু ভাবেন তো। কি যে বলেন না আপনি। আজকে আপনি সবার সামনে আমার কথাগুলো বিশ্বাস করলেন, আমাকে কত সম্মান দিলেন আপনি, আর আমি আপনাকে শত্রু ভাববো? আপনি যে আমার জন্য কি করেছেন আপনি। ব্যাস 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 ব্যাস, আর বলবেন না, এরপর আমার এখানে দাঁড়িয়ে থাকাটা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার সাথে আপনি গাড়িতে যাচ্ছেন তো? ডিসাইডেড? মামুনি, আমি না আমার রুমাল টুমাল কিচ্ছু খুঁজে পাচ্ছি না, একটু এসো না, খুঁজে দেবে। 1 মিনিট, হ্যাঁ আসছি। আলো, একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। হ্যাঁ, সৌরভদা, তোমায় কিন্তু আজকে আমাদের সাথে নাচতে হবেই। হ্যাঁ, এই সর্বনাশ, আমি একদম পারি না ওসব। তাই না? তোমরা নাচো, আমি 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 দেখবো। আরে না বললে হবে না সৌরভদা, তোমাকে কিন্তু একদমই ব্যাকডেটেড লাগে না। ঠিক আছে, সে লাগে না কিন্তু তাই বলে আমি নাচতে পারবো না, প্লিজ। আচ্ছা সৌরভদা, তুমি আজকে বৌদিকে তো নিয়ে আসতে পারতে। সবাই তো সবার বউকে নিয়ে এসছে, বলো। এক্সকিউজ মি, হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায় গো? পার্টিতে। কেন? বাড়ি ফিরলে না তো? জামা কাপড় পাল্টে গেলে না? আমি কাজ থেকে সবাই চলে আসলাম এখানে, আর আমি কেন খামোখা রেডি হতে যাব? তুমি নিশ্চয়ই খুব সাজগোজ করেছো। শোনো না, ওই মামুনি মামুনি আমাকে সাজিয়ে দিয়েছেন, আর বলছেন যে ওই দীপ্তবাবু, উনি তো ওখানেই যাবেন, ওনার সঙ্গে আমাকে যেতে বলছেন। খুবই জোরাজুরি করছেন। ভালোই তো। সৌরভ, বলো, শুনছি আমি। তুমি কি রাগ করলে? কেন? আমি কেন রাগ করতে যাব? আর করলেই বা তুমি তুমি সেটাকে পাত্তা দিতে যাবেই বা কেন, তাই না? দেখো, তুমি যদি বারণ করো তাহলে আমি দীপ্তবাবুর সঙ্গে যাব না, আমি একাই চলে যাব ওখানে। আসলে ওনারা তো খুব জোর করছেন, তাই। হ্যালো, তুমি ডিকেএসে আমার স্ত্রীর পরিচয় কিন্তু আসোনি। তুমি এখানকার বেস্ট এমপ্লয়ি, তোমার জন্য পার্টি থ্রো করা হয়েছে। তুমি কি পরে আসবে, কখন আসবে, কার সঙ্গে আসবে, সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন, তোমার ব্যাপার। আর আমাকে কেন বেকার বেকার ফোন করতে গেলে হঠাৎ করে? দরকার ছিল না। রাখছি আমি, বাই। চলুন চলুন, দেরি হয়ে গেছে খুব, আসুন। গিয়ে সবার আগে সৌরভের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে। লাগলো চোখে